বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনী তার ঘরে মন খারাপ করে বসে আছে। কমলিনীর বারবার হসপিটালে ঘটে যাওয়া সেই কথাগুলো মনে পড়ছে। বর্ষা যে কথাগুলো বলে কমলিনীকে অসম্মান করলো, তাকে অপমান করলো, অন্যদিকে ডক্টর এসে বুবলাইয়ের যে কথাগুলো বলল, তার মা মৃত, সে মনে করে তার মা অনেক বছর আগেই মরে গেছে। এইসব কথা ভেবে কমলিনী খুব কষ্ট পাচ্ছিল। তখনই ঘরে আসে স্বতন্ত্র। স্বতন্ত্র কমলিনীকে বলে, কমলিনী, এখানে এভাবে চুপচাপ বসে আছো যে, সারা রাত কি এভাবেই কাটিয়ে দেবে নাকি? কমলিনী বলে, আমার ঘুম আসছে না। স্বতন্ত্র বলে, আমি জানি তো তুমি চিন্তা করছো, তুমি আজ ঘুমাতে পারবে না। কমলিনী, তুমি কি আমার ঘরে যাবে, নাকি এ ঘরে মানে তোমার ঘরেই থাকবে? কমলিনী বলে, ওরা তো বুবলাইকে হসপিটাল থেকে ছাড়লো না, বলো? বিকেলে তো ছাড়ার কথা ছিল। স্বতন্ত্র বলে, হ্যাঁ বিকেলে ছাড়ার কথা ছিল, কিন্তু ডক্টর মনে করেছেন আরও একদিন ওকে অবজারভেশনে রাখা প্রয়োজন। কমলিনী বলে, কিন্তু আমি তো হসপিটালে থাকতে চেয়েছিলাম। স্বতন্ত্র বলে, তাতে কি হতো কমলিনী? হসপিটালে বুবলাইয়ের কেবিনে তো একজনকে অ্যালাউ করতো, আর নিশ্চয়ই সেখানে বর্ষাই থাকবে। বুবলাইয়ের স্ত্রী ছাড়া অন্য কাউকে তো আর সেখানে অ্যালাউ করবে না। আর তাছাড়া বুবলাই তো নিজেই তোমাকে অ্যালাউ করবে না কমলিনী। তুমি যদি বুবলাইয়ের কাছেই যেতে না পারো, ওর পাশেই বসতে না পারো, তবে হসপিটালে থাকা আর বাড়িতে থাকা সে তো একই বিষয় হলো। কমলিনী বলে, তবুও হসপিটালে থাকলে অন্তত আমি তো ওর পরিস্থিতি জানতে পারতাম, ছেলেটার যদি আবার বাড়াবাড়ি কিছু হয়ে যায়। স্বতন্ত্র বলে, কমলিনী, ওকে অবজারভেশনে রাখা হয়েছে মানে এই নয় যে ওর অবস্থা আরও গুরুতর। দেখো, যিনি হসপিটালের ডক্টর তিনি তো ছিলেন না, ওনার যে সহকারী ছিলেন উনি বুবলাইকে দেখছিলেন। তো ওই ডক্টর ফিরে এসেছেন, তাই উনি চাইছেন বুবলাইকে আরও একদিন অবজারভেশনে রাখতে, বুবলাইকে ভালো করে দেখতে। তার মানে এই নয় যে তার অবস্থা ক্রিটিক্যাল। কমলিনী বলে, তুমি কি করে জানলে? তুমি তো আর হসপিটালে যাওনি। স্বতন্ত্র বলে, কমলিনী, তোমার কি মনে হয় আমি এসব কথা বানিয়ে বানিয়ে বলছি? না মানে তোমার কি বিশ্বাস বলো তো? বুবলাইয়ের যদি অবস্থা ক্রিটিক্যাল হতো, ওর যদি কোনো সমস্যা হতো, তো আমি এখানে বসে থাকতে পারতাম? আমি কি হসপিটালে যেতাম না? কমলিনী চুপ করে আছে। স্বতন্ত্র বলে, আচ্ছা যাই হোক, তুমি কি ও ঘরে যাবে? না, তুমি চাইলে আমি এ ঘরে চলে আসতে পারি। কমলিনী বলে, না না, তার কোনো প্রয়োজন নেই। স্বতন্ত্র বলে, না দেখো কমলিনী, আমি জানি তুমি এই ঘরে থাকলে হয়তো অনেক রাত অবধি জেগে থাকবে, চিন্তা করবে, কান্নাকাটি করবে, সেই জন্যই তোমাকে ওই ঘরে যেতে বলছিলাম, যাতে চোখের সামনে তোমায় দেখতে পাই, তুমি ঘুমাচ্ছ কি না সেই সব কিছু নোটিস করতে পারি, তাই আর কি। কমলিনী বলে, না থাক, এ ঘরে তোমাকে আর থাকতে হবে না, পাশের ঘরে মা আছেন তো। স্বতন্ত্র বলে, তাতে কি হয়েছে কমলিনী? আমরা এখন অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ, আমাদের বিয়ে হয়েছে, এখনও তুমি এই কথাগুলো ভাববে? কমলিনী বলে, তাতে কি হয়েছে, বলছি তো আমি এ ঘরেই থাকবো। স্বতন্ত্র বলে, ঠিক আছে বেশ। আসলে কি জানো তো, আমি এতটুকু বুঝতে পেরেছি, এখন আমি তোমার পাশে দাঁড়ালেও তোমার খারাপ লাগছে, এখন আমি তোমার সাথে কথা বললেও তোমার রাগ হচ্ছে। কমলিনী তখন চিৎকার করে ওঠে। কমলিনী বলে, স্বতন্ত্র, তুমি কি করবো হ্যাঁ? আমার ছেলেটা হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, আর আমার যেহেতু কাল বিয়ে হয়েছে, তাই এখন আমি তোমার সাথে গিয়ে ভালোবাসার বাসর সাজাবো? তখনই স্বতন্ত্র বলে, কমলিনী, তোমারও কি তাই মনে হয়? না মানে তুমি কি ভাবছো, আমি ওই ঘরে তোমাকে যেতে বলছি বাসর সাজানোর জন্য? কমলিনী, আমি কিন্তু সেই জন্য তোমায় কথাটা বলিনি, তুমি ঠিকঠাক রেস্ট নিচ্ছ কিনা তোমার টেক কেয়ার করার জন্যই আমি তোমাকে ওই ঘরে যেতে বলেছি। কমলিনী, আমি তো সবসময় তোমার পাশে থাকতে চেয়েছি বলো, আমি সবসময় তোমার যত্ন নিতে চেয়েছি, তোমাকে আগলে রাখতে চেয়েছি। হ্যাঁ আমি বুঝতে পারছি, আমি এইভাবে তোমায় বিয়ে করেছি, তাই হয়তো তুমি রেগে আছো, কিন্তু কমলিনী, আমি যা কিছু করেছি শুধুমাত্র তোমার পাশে থাকার জন্য, অন্য কোনো কারণে নয়। কমলিনী বলে, প্লিজ তুমি আমায় ভুল বোঝো না, আসলে কি বলতো, ছেলেটা এমন একটা কাণ্ড করলো, তারপর থেকেই না ভেতরে অদ্ভুত এক চিন্তা হচ্ছে জানো তো, বারবার মনে হচ্ছে ও যদি আবারও এমন একটা কাজ করে, তখন যদি আমরা ওকে বাঁচাতে না পারি। স্বতন্ত্র বলে, কমলিনী, তো এখন তুমি কি করতে চাইছো বলো? না মানে কি ভাবছো? কমলিনী বলে, আমি জানি না, কিচ্ছু জানি না। স্বতন্ত্র বলে, একদিকটা ভাবলে তো হবে না কমলিনী, অন্য দিকটাও তো ভাবতে হবে।
তুমি কি চাইছো আমি তোমার কাছ থেকে অনেকটা দূরে চলে যাব, তোমার চোখের আড়ালে? কমলিনী তখন বলে, স্বতন্ত্র, কোথায় যাবে তুমি? কেন বলছো এইসব কথা? স্বতন্ত্র বলে, ভয় পেও না, আত্মহত্যা আমি করব না, আমার অতটা সাহস নেই। এই শুধুমাত্র তোমার চোখের আড়ালে যাওয়ার কথাই ভাবছিলাম। কমলিনী বলে, প্লিজ তুমি এভাবে বলো না, আমাকে কটা দিন সময় দাও। স্বতন্ত্র বলে, কটা দিন কেন বলছো? সারা জীবনই সময় দিয়ে রেখেছি তোমায়। তখনই ঘরে আসে কুর্চি। কুর্চি এসে বলে, এ কি বৌদি ভাই, তুমি এখনো এই ঘরে? নতুনদা, তুমিও এই ঘরে দেখছি। আমি তো ওদিকে তোমাদের ঘরটা গুছিয়ে দিয়ে এসেছি, বিছানা করে দিয়ে এসেছি, আর তোমরা এখানে কেন বৌদি ভাই? কি হয়েছে? তখনই স্বতন্ত্র বলে, কমলিনী এ ঘরেই থাকবে। আসলে কি বলতো, কমলিনীর মনে এখন অপরাধ বোধ কাজ করছে। ওর বারবার মনে হচ্ছে বুবলাই যদি আবারও এমন কিছু করে, আর তখন যদি কমলিনী ওকে বাঁচাতে না পারে। কুর্চি বলে, বৌদি ভাই এসব কথা কেন ভাবছো? একজনের প্রতি তুমি তোমার স্নেহ দেখাতে গিয়ে, ভালোবাসা দেখাতে গিয়ে তুমি আরেকজনকে কষ্ট দিচ্ছ বৌদি ভাই। একবার অন্তত তার কথা ভাবো। সেও তো রক্তে মাংসে গড়া মানুষ, তারও তো কষ্ট হয়, তারও ব্যথা লাগে, কেটে গেলে তারও রক্ত ঝরে। কেন তুমি তার কথা একবারও ভাবছো না? আর তুমি যার কথা ভাবছো সে তো তোমায় মা হিসেবে মানেই না। কমলিনী বলে, হ্যাঁ, বুবলাই হয়তো আমাকে মা হিসেবে মানে না, তাতে আমি কি করব বলো? কি করতে পারি আমি? ওকে কি সন্তান হিসেবে আমি আর ভাববো না? আমিও তো ওকে ডিজন করেছিলাম। আমিও তো সবসময় বলতাম যে আমার দুটো ছেলে মেয়ে, কিন্তু আজ ওর এই কঠিন বিপদে আমি আর পাশে দাঁড়াবো না? কুর্চি বলে, তুমি কি করে পাশে থাকবে বলো? তোমাকে কি সেই সুযোগ দেওয়া হবে? কোমরিনী বলে, আমাকে তো হসপিটালেও যেতে দেওয়া হলো না। কুর্চি বলে, হসপিটালে গেলেই তুমি কি করতে? তোমাকে তো হসপিটাল থেকে অপমান হয়ে দূর দূর করে তাড়িয়ে দিল বর্ষা। আবার গেলে নিশ্চয়ই একই কাজ হতো। তাছাড়া রাতের বেলা বুবলের কাছে একজনকেই অ্যালাউ করবে, আর অবশ্যই বর্ষা থাকবে। তোমাকে তো বর্ষা ওখানে থাকতে দেবে না, বরং আরও চরম অপমান করবে। আর বুবলাই, সেও তো তোমাকে চায় না। বুবলাই যদি উত্তেজিত হয়ে যায়, তখন ডক্টর নার্স তারাও তোমাকে হসপিটাল থেকে চলে যেতে বলবে। তখন তুমি কি করবে? কোথায় যাবে তুমি? কমলিনী বলে, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। কুর্চি তখন কমলিনীকে বলে, তুমি এমন একজনের কথা ভাবছো যে কখনো তোমাকে মানুষ হিসেবে সম্মানই করে না, মা হিসেবে তো দূরের কথা, তোমাকে মানুষই মনে করে না। তোমার যে জীবনে সুখী হওয়ার অধিকার আছে সেটা সে ভাবেই না। আর তার জন্য এমন কাউকে অপমান করছো যে কিনা তোমাকে মাথায় করে রেখেছে, যে কিনা এই পৃথিবীর সব মানুষের চাইতে তোমায় বেশি সম্মান দিয়েছে, তুমি তাকে অপমান করছো। বুদ্ধি ভাই, একটা কথা মনে রেখো, তোমার জীবনে কিন্তু এই মানুষটার গুরুত্ব কোনো অংশে কম নয়। একটা কথা কি কখনো ভেবেছো? ভাবো না, তোমার জীবনে সব কিছু আছে কিন্তু নতুন দা নেই, তুমি কি ভালো থাকতে পারবে? তোমার জীবনে কি তুমি সব কিছু পাবে? আর এইটা কেন বুঝতে পারছো না? যদি তোমার জীবনে কেউ নাও থাকে, যদি নতুন দা থাকে, তাহলেও তুমি তোমার জীবনে অনেক কিছু পাবে বৌদি ভাই। তাই এমন কারোর জন্য তাকে কষ্ট দিও না যে কিনা তোমাকে ভালোবাসে না। তাই একজনের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে তুমি এমন কাউকে কষ্ট দিও না যে তোমাকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসে। আজ নতুনদার হয়ে কথা বলার কেউ নেই, তাই তুমি তার সাথে যা তা ব্যবহার করছো। একটা কথা বলো তো, যদি তুমি বিয়ের পরেই শ্বশুর বাড়ি যেতে, যেখানে নতুনদার পরিবার থাকতো, তখন তো সেই মানুষগুলোর কথাও তোমাকে শুনতে হতো। আজ কেউ নেই, সেজন্যই কি তুমি নতুনদাকে এভাবে অপমান করতে পারছো, তাকে কষ্ট দিতে পারছো? স্বতন্ত্র কুর্চিকে থামতে বলে। কুর্চি বলে, তুমি দাঁড়াও নতুনদা। বৌদি ভাই, তুমি কি জানো বুবলাই যে চাকরিটা পেয়েছে সেটা আমাদের এই নতুনদার জন্যই পেয়েছে কিন্তু। হ্যাঁ, এটা আমি জানতে পেরেছি, কিভাবে জানতে পেরেছি সেটা নয় পরেই বলবো, কিন্তু যেই মানুষটা গোপনে প্রকাশ্যে অপ্রকাশ্যে আমাদের জন্য এতটা ভাবে, এই পরিবারের প্রত্যেকটা লোকের জন্য ভাবে, তার প্রতি তুমি এতটা অকৃতজ্ঞ হয়েও না। স্বতন্ত্র তখন কুর্চিকে বলে, কি বলছো কুর্চি? কমলিনীর সাথে কি আমার কৃতজ্ঞতার সম্পর্ক? স্বতন্ত্র কমলিনীকে বলে, আমি ভেবেছিলাম ওই ঘরে থাকলে আমি তোমাকে নজরে রাখতে পারবো, তোমার টেক কেয়ার করতে পারবো, সেজন্যই যেতে বলেছিলাম। যাই হোক কমলিনী, তুমি রেস্ট নাও, তুমি ঘুমিয়ে পড়ো, বেশি রাত জিগো না। এবারে স্বতন্ত্র ঘর থেকে চলে যায়। কুর্চি তখন কমলিনীকে বলে, বৌদি ভাই, একজনের কষ্ট লাঘব করতে গিয়ে আরেকজনকে তুমি কষ্ট দিও না। কুর্চি ওখান থেকে চলে যেতে চাইলেই কমলিনী বলে, কোথায় যাচ্ছ তুমি? কুর্চি বলে, বারে, আমাকে তো ঘুমোতে হবে।
বললাম না আমার ছেলের বিয়ে আছে, সেখানে যেতে হবে, সকাল সকাল উঠতে হবে গো। কমলিনী বলে, তোমরা সবাই আমাকে ভুল বুঝছো, প্লিজ তোমরা আমাকে ভুল বোঝো না। কুর্চি বলে, আমরা কেউ তোমায় ভুল বুঝছি না বৌদি ভাই, তুমি যেটা দেখাতে চাইছো আমরা সেটাই বুঝছি, তুমি যেটা বোঝাতে চাইছো আমরা সেটাই বুঝতে পারছি। কমলিনী বলে, আমি কি করব বলো। কুর্চি বলে, এখন তোমার জীবনে যা কিছু খারাপ হবে তুমি হয়তো এই সব কিছুর জন্য নতুন দাকেই দায়ী করবে। তোমার হয়তো বারবার মনে হবে এই সব কিছুর জন্য নতুন দা অপরাধী। তুমি এই ধারণা থেকে বেরিয়ে আসো বৌদি ভাই, সেখান থেকে তুমি বেরিয়ে এসো। এ বলে কুর্চি ওখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় রাতের বেলা নতুন কাকু গান গায়, বিরহের গান। আর সেই গান ভেঙে সবারই ঘুম ভেঙে যায়। মিঠি মনে মনে ভাবতে থাকে, দাদাভাইয়ের জন্য মা নতুন কাকুকে কষ্ট দিচ্ছে। মা হয়তো ভাবছে সব কিছুর জন্য মায়েরই ভুল, মাই অপরাধী। কিন্তু না মা, তুমি কোনো ভুল করনি, কোনো অন্যায় করনি, বরং দাদাভাই স্বার্থপর, তাই সে তোমাকে ভালো থাকতে দিচ্ছে না, তোমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। অন্যদিকে বাবিলও সেই একই কথা বলে। বাবিল মনে মনে ভাবে, সত্যিই রে দাদাভাই, তুই কবে যে বুঝতে পারবি মায়েরও তো সুখী হওয়ার অধিকার আছে বল। কুর্চিও মনে মনে ভাবে, এভাবে নতুন তাকে কষ্ট দিও না বৌদি ভাই। তখনই কমলিনীও মনে মনে ভাবে, স্বতন্ত্র, সত্যিই কি আমি তোমায় কষ্ট দিয়েছি? সত্যিই কি তুমি অনেক কষ্ট পেয়েছো? আমি তো পারতাম বলো, তোমার সাথে কথা বলতে পারতাম, তোমার পাশে বসতে পারতাম, তোমার সাথে গল্পও করতে পারতাম, কিন্তু আমি সেটা কেন করলাম না? কেন তখন আমার পা নড়ল না? আমি খুব বড় অন্যায় করেছি, তুমি আমায় ক্ষমা করে দিও। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।